এখন হারুন রশিদ হারুন রশিদ একটা বাসা মানুষ ওনার স্ত্রী যখন জাহান্নামে দেখছে আসলে জন্ম কিন্তু ভালো মানুষের মতো হয় সব করে হয় শিক্ষিত মনে ভালো হয় অশিক্ষিত মনে ভালো হয় এই কথা যখন আরো শুনছে ওর মাথায় আগে ধরে গেছে হ্যাঁ আমার খাওয়া জাহান্নামে পেলো আমি যদি জাহান্নামে হয় তুই তালাক অথচ হারুন রশিদ ওর স্ত্রী এত ভালোবাসতো কিন্তু এরা বলছে কি রাগে ফেলা গেল এই কথা বলার পরে হারুন রশিদ চিন্তা আসছে যে আমার স্ত্রীকে তালাক হয়ে গেছে নাকি শুদ্ধ আছে আসলে তালাকের মাসলা এখানে বলা যাবে না তালাকের মাসলা অনেক অনুকূল কেউ যদি এভাবে শর্তের মাধ্যমে কিন্তু স্ত্রীকে বলে যে তুমি এই কাজ করলে তুমি তালাক তাহলে আর পুণ্য তালাক দেওয়া দরকার নাই তালাক হয়ে যাবো এই জন্য যারা বিয়ে করছেন তালাকের মাসলা গুলো একটু যাই নেন একটু জেনে নেন কারণ মেশিন কিনলে মেশিন কিনে তালাকে হয় এটাও একটু জ্ঞান থাকা দরকার এখন হারুন রশিদ বলতেছে যে আমি যে এই কথাটা বলে ফেললাম আমার স্ত্রী কি ঠিক আছে নাকি তালাক হয়ে গেছে এজন্য স্ত্রী শোনার সময় দেয় না উনি ওর মনে যন্ত্রণায় করতেছে এটা তার কেউ না করবে না এটা তার কেউ শুনে নাই এটা তো আল্লাহ শুনছে ওনার যন্ত্রণা হচ্ছে কি আল্লাহ তো শুনছে যদি অবৈধ হয়ে থাকে তাহলে কেমন জানে আল্লাহ শুনে কানে জিনাগাড়ি হয়ে দাঁড়াবো উনি আর স্ত্রীর কাছে সময় না যায় উনি সময় দেয় এখানে আলেমের কাছে হুজুর আমি এই কথা পরে এই কথা বলছি আমার স্ত্রী ঠিক আছে নাকি তারা গেছে আমি তো জানতে চাই আর এটা মানুষ জাহান্নামী নাকি জান্নাতি এটা কি মানুষ জানে ঠিক কেউ মাসলা দেয় না বাগদাদের প্রত্যেকটা আলেমের কাছে যায় গুটে গুটে যায় পুরো আলেম সুরা বলতে পারে না যে আপনি আপনার বউ ঠিক আছে নাকি তালাক গেছে এখন আলেমের মাসলা একটাই দেয় যদি আপনি জাহান্নামে যান তাহলে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে আর যদি জান্নাতে যান তাহলে তালাক হয় নাই কিন্তু এটা তো আল্লাহ জানে আমি তো জানি না আমি আলেম আমি মুক্তি আমি বলবি আমি তো জানি না আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন এখন হারুন রশিদ আসল মাসলা খুঁজে পায় না কিন্তু মনে যন্ত্রণা স্ত্রীর সঙ্গে আর সময় নাই স্ত্রীর সঙ্গে লেনদেন সব বন্ধ করে দিয়েছে আজকে সমাজের মধ্যে দেখেন তালাক দেওয়ার পরে ওরা এসে আপনি পড়াই দিয়ে দিল না লড়াই করে রেখে দিয়েছে নজবিল্লাহ তালাক তাৎক্ষণিক যদি কেউ তালাক দিয়ে তালাক হয়ে যায় যদি কেউ একটা মুখ ইচ্ছা করে যে 3 টাকা করবো যদি কয়ে একটু ভেবে গেলাম একটু ভেঙে গেলাম তাহলে তো পারবে এজন্য তালাকের ব্যাপারে সবাই একটু সতর্ক থাকবে এরপরে হারুন রশিদ বুঝতে পারলো যে আমার এই সুরাহা কেউ দিতে পারবে না আমার এই মনের আকাঙ্ক্ষা আমার এই মনের যন্ত্রণা কেউ দিতে পারবে না আমি কি করি বাগদাদের যত আলেম আছে সবাইকে দায়িত্ব দিই সম্মিলিত ভাবে কোন একটা ব্যবস্থার মধ্যে যাওয়ার সিদ্ধান্ত যাওয়া যায় কিনা ওই বাগদাদ তো জানেন মুসলিম শিক্ষার জন্য ইসলাম শিক্ষার জন্য বাগদাদ সমস্ত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ এই বাগদাদে বড় বড় আলেম বের হয়েছে এক বিশাল মাঠের মধ্যে বসতে দিয়ে বলতেছে যে আপনাদের টাকার উদ্দেশ্য এটা আমি আমার স্ত্রীর সঙ্গে আগে রাত বছর এই কথা বলে ফেলেছি এখন আপনারা আজকে ফটো দিয়ে যাবেন আমার স্ত্রী যদি তালাক হয়ে থাকে তাকে বাবা বাড়ি দিব আর যদি ভালো থাকে তাহলে আমি সন্তান নিয়ে করবো আমি কিন্তু অনেকদিন যাওয়া আমার স্ত্রীর সঙ্গে আমি সময় দিই না যে সমস্ত আলেমরা আছে সবাই করে থাকে সবার মাত্র একটা আপনি যদি জান্নাতি হন তাহলে আপনি আপনার স্ত্রী তালাক হয় নাই আর যদি জান্নাত হন তালাক হয়ে এক মাত্রা দিয়ে বলতে সবাই নীরব সব নীরব এখানে ছিল একজন ভালো মেধাবী মস্তিষ্ক সম্পন্ন একজন লোক ছিল আল্লাহ মেধা অনেকজন কারো ছোট মানুষের মেধা দিয়েছে যেমন দাউদ আলাইহিস সালাম থাকে দাউদ আলাইহিস সালামের ছেলে মেধা ছিল অনেক বেশি দাউদ আলাইহিস সালাম যে বিচারটা করতো ছেলে বসে থেকে জন্য অথচ উনি আল্লাহর একজন লোক ছিলেন কিন্তু ছেলেকে আরো প্রথমে মেধা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই সবার মধ্যে ছিল ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু ইমাম শাফিঈ এই মাত্রা আমাকে জিজ্ঞেস করা হোক এবং আমাকে উত্তর দেওয়ার জন্য আহ্বান করা হোক এই মাত্রার উত্তর আমি দিতে পারবো সবাই মানে একবারে হতদম্ব হয়ে গেছে যে আমরা এত বড় বড় চুল পাকা দাঁড়ি পাকা মৌলবীরা দিতে পারতেছি না আমি মহাদিস দিতে পারছি না মুক্ত দিতে পারতেছি না ছোট বড় কি করে এরপরে ওর মেরাজ দেখা আর নিচে বিমারে নিয়ে গেছে বিমারে নিয়ে বসে নিয়েছে পরে বলতেছে আচ্ছা বাসাউর রশিদ আমার একটা কথা জবাব দেন আমার প্রশ্নের উত্তর দিবেন পরে আপনার ফয়সালা আমি জবাব দিয়ে দেবো উনি বলতেছে যে আপনি কোনোদিন আপনার শক্তি সামর্থ্য থাকার পরেও আপনি মন্দের কাছ থেকে ফিরে থাকেন একটা সুন্দর মেয়ে বুক করার মতো টাকা আপনার আছে আপনার সময় আছে বিল্ডিং দাঁড়িয়ে আছে সব পরিবেশ ঠিক আছে কিন্তু আপনি তার সাথে সময় দেন না কিসের জন্য আল্লাহর ভয়ে নষ্ট আপনি ফিরিয়ে রাখেন আপনি কিরকম আপনার মন চায় এমন জিনিস শক্তি আছে টাকা আছে সব কিছু আছে পৃথিবী কেউ দেখবে না শুধু আল্লাহ দেখবে এরকম মন্দের কাছ থেকে আপনি বিরত থাকেন বাসা হারুন রশিদ বলতেছে যে এরকম একবার না আমার জীবনের শতবার আমি এরকম করে থাকি আল্লাহর ভয়ে পাওয়া কাছে ছেড়ে দিই এরপরে
ইমাম শাফি বলতেছে আপনার স্ত্রী তালাক হয় নাই, আমি ফতোয়া দিয়ে দিচ্ছি আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি যা সংসার করেন না। আলেমরা কয় তুমি করে দিব, দলিল দিতে হবে না, এমনি তো ছোট মানুষ। পরে বলতেছে আপনারা দলিল চান, আমি যদি কোরআন থেকে দলিল দিই আপনি স্বীকার করে নেবেন। কোরআনের উপরে কোনো কথা আছে? কোরআনের উপরে আর কোনো দলিলই নেই, সর্বশ্রেষ্ঠ দলিল হচ্ছে কোরআন। আপনি আমি যদি কোনো একটা মাসলার হাদিসের দলিল দেই, যারা আলেম আছে তারা বলবো হুজুর কোরআন থেকে বলে হবে, কারণ হাদিসের মধ্যে অনেক সময় দ্বিমত থাকে। হাদিসের মধ্যে দলিল দলিল আছে, এটা সাধারণ মানুষ বুঝবেন না, যারা জানে তারা বুঝবে। এখন কোরআন থেকে যদি কেউ দলিল দেয় একটা একটু শব্দ করার মতো খুঁটার কারণে, এখন উনি বলতেছে এই যে আয়াতটা পড়ছি ফাম্মা মান তাগা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা 79 এর মধ্যে 79 নম্বর সূরার মধ্যে বলে দিয়েছেন ফাম্মা মান তাগা ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি আল্লাহর বিচারের দিনকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয়, কি করে, কিসের জন্য? যে আল্লাহ আমাকে বিচার করবে, জাহান্নামের উপর জান্নাতে পাঠাবে, এই দিনটার ভয়ে পাপ কাজ ছেড়ে দেয়। বলে আল্লাহ সাবস্ক্রাইব করুন এবং বলে যা চাই এই জিনিসটা দেয় না ইনশাআল্লাহ, যদি ভালো লাগে। কিন্তু আমার রব যা চায়, ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন। এইরকম মনুষ্য স্থান ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন। এই দুটো কাজ ঠিকমতো করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কন্টেন্ট তো নাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। সিদ্ধান্ত নিন আপনি কি ভিডিও ভালো লাগলে জি জি লাইক দিবেন, আল্লাহ কোরআনে টিকা দিয়েছে, যদি মানুষ ক্লিক করবে এবং শেয়ার করবে, নফসের বিরোধিতা করে কোরবানি যাইতে পারে, আল্লাহকে খুশি করে কোরবানি যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম 10টা পৃথিবীর সমাধান মাজাম তাআলা বলেন তাকে দিবেন। এখন আমরা নফসকে চিনব, আমার মন যা চাবে তাই দেওয়া যাবে না, আল্লাহ যা চায় সেটা আমাদের দিতে হবে। মানুষ নফসকে না চিনবে যত নামাজ যত করে পড়ো সেটা তখন পর্যন্ত ভালো লাগে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইক এবং ইসলাম বুঝে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ভিডিও লাইক করুন নাকি ভিডিও ভালো লাগলে কি করব? পাঁচ করে ভিডিও ভালো লাগলে কি করব? 50 টা উঠছে 50 টা উঠছে 400 আমরা কোরআন পড়ব 26 দিয়ে দিছি, ঠিক আছে? আপনি যা বলছেন আসসালামু আলাইকুম কিন্তু বলেন ইনশাআল্লাহ আমরা কত টাকা করছে? আমরা কোরআন পড়ব ওটা বলা যাবে না, বলছে শুনে উঠে উঠছে ভাই কুরবানিটা কি জিনিস আল্লাহ রাসূল বলেছেন কত টাকা উঠছে? মোবাইলে দুইটা উঠছে, মানুষ সবাই শুনে কত টাকা উঠছে ভিডিওটা করে আরেকটা যে কুরবানি করা সুন্নাত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি করে কি লাভ? আল্লাহ রাসূল বলেছেন কুরবানি করলে কোন মানুষ কুরবানি করে তার সবাইটা চলে যাবে তার কি প্রত্যেকটা জীবের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানি করে দেন। শুধু তাই না, কুরবানির রক্ত জবাই রক্ত মাটিতে পড়ার আগে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে দেন। তাই কি আমাদের এখান থেকে কে থাকবে আর থাকবে না এমন আছে, আগামী ঈদে আমরা অনেকেই দেখতে পারবো, আবার অনেকে দেখতে পারবো না, এবং যারা কোরবানি করতেছেন তারা ভাগ্যবান মানুষ। একটা লিখির জন্য মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, চুরি জায়গা পারবে না, একটা পুরুষ হলে কত কোটি লোক থাকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে ইউটিউবে লিখে লিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার মতো তৌফিক হিম্মত শক্তি সম্পদ দান করে দেবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন সবাই সাবস্ক্রাইব করুন, লাইক এবং আমাদের মৃত পিতামাতা যারা অন্ধকার কবর থেকে চলে গেছে আমাদেরকে দুনিয়ার মধ্যে রেখে তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভবিষ্যৎ জীবন ইসলাম নিয়ে চলার তৌফিক দান করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أجرنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আল্লাহ পবিত্র দিনকর মাসে আল্লাহ দিনকর মাসে ঈদুল আজহার দিনে আল্লাহ তোমার হুকুম দুই রাকাত ওয়াজিব নামাজগুলো পড়ে আল্লাহ তোমার কত মহব্বতের বান্দা দেখি নিয়ে আল্লাহ
আর রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার শাহানশাহ দরবারে হাত দুখানা তুলে দিয়েছি রব্বুল আলামিন দয়া করে আজকে ক্ষমা দিলে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আর রব্বুল আলামিন যত অন্যায় করেছি যত ভুল করেছি সব ভুল থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ ভবিষ্যৎ জীবনে যতটুকু তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ তোমার দিন ইসলামকে অনুসরণ করে তোমার ইসলামকে বুঝে চিনে তোমাকে চিনে আল্লাহ তোমার দাসত্ব পরিপূর্ণভাবে আদায় করার হিম্মত শক্তি সমস্ত আমাদেরকে দান করে দাও আল্লাহ দুনিয়ার জীবনে আল্লাহ বিভিন্ন আলামত থেকে আমাদের হেফাজত ফরমাও আল্লাহ হালাল রিজিক ব্যবস্থা করে দাও আমাদেরকে তোমার দুনিয়া জীবিকা খেয়ে বাঁচার তৌফিক হিম্মত শক্তি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার এই মাঠে আল্লাহ তোমার কিছু বান্দারা সাহায্য দিয়ে ইসলামে আনার ব্যবস্থা করেছে আর রব্বুল আলামিন তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ইসলামে আনার ব্যবস্থা করেছে তাদের মনে আকাঙ্ক্ষা তুমি কবুল করবাও আর রব্বুল আলামিন তোমার এই মাঠে যারা দান দক্ষিণা করতে তাদের দানগুলো তুমি কবুল ফরমাও আর রব্বুল আলামিন আমাদের সম্মুখে এমন একটি দিন আসতেছে আল্লাহ আর রব্বুল আলামিন 50,000 বছর লম্বা দিন হয়ে যাবে সেদিন আল্লাহ তুমি এত কয় বছর সুখ করলেন আল্লাহ ওই 50,000 বছর লম্বা দিনে যদি আমাদের কঠোর মধ্যে দাঁড়ায় থাকতে হয় কি অবস্থা হবে আল্লাহ আলামিন তোমার আসল ঘোষণা দিয়েছে যারা দুনিয়াতে শ্রদ্ধা করবে বলে লিখে আমল করবে তারা যার শ্রদ্ধার সাহায্য নিচে থাকবে আল্লাহ আলামিন আমাদের দামের বিভিন্ন কালকে আমাদের আল্লাহ কঠিন হাসরের মাঠে আল্লাহ তোমার সুশীতল আরো সাথে স্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ আলামিন আমাদের সন্তানগুলোকে সুশিক্ষা দিয়ে শিক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ আলামিন আমাদেরকে ভালো কাজের দিকে টেনে দাও আল্লাহ মন্দ কাজ থেকে আমাদেরকে ফরাক থেকে তৌফিক দান করে দাও আল্লাহ নামাজের পরে নফস সম্পর্কে কিছু কথা বলেছে আল্লাহ আমাদের এই অবাধ্য নফসকে চিনে আল্লাহ তাকে শাসনে রাখার তৌফিক শক্তি আমাদেরকে দান করে দাও আল্লাহ আমরা তো নফসের গোলাম হয়ে গেছি আল্লাহ নফস যখন চায় বলে আমরা তাই করে ফেলি তুমি তো তোমার আসল সন্তান দিয়েছো যারা নফসের গোলাম হয়ে যায় তারা ধ্বংসিত হয়ে গেছে আর যারা নফসের বাদশা হয়ে গেছে তারা কামিয়াব হয়ে গেছে আল্লাহ আমাদের নফসকে আল্লাহ চিনে ভালো কাছে নিবন্ধ রাখার মতো শক্তি সামর্থ্য আমাদেরকে দান করে দাও আর রব্বুল আলামিন আল্লাহ কত হাজী সাহেবরা বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছে আল্লাহ তাদেরকে কামেল পূর্ণ হজ করে বাড়িতে ভেসে আসার মতো তৌফিক দান করে দাও আর রব্বুল আলামিন তোমার কাছে আকুল নিবেদন আল্লাহ জীবনে একটিবার হলেও তোমার খানায় কাবা তোমার আসলে রোজা মোবারক জিয়ারত করার তৌফিক শক্তি আমাদেরকে দান করে দাও আর রব্বুল আলামিন যদিও সম্ভব না হয় আল্লাহ কমপক্ষে স্বপ্ন যুগ হলে তোমার আসলে জিয়ারত নসিব করে দিও আর রব্বুল আলামিন তোমার দুনিয়া আল্লাহ তোমার করে রেখো তোমার হাজির করে রেখো আর রব্বুল আলামিন আমাদেরকে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও কত কষ্ট করে আমাদেরকে দুনিয়া রেখে গেছে শুধু একটু প্রার্থনা তোমার কাছে করার জন্য আল্লাহ আমরা অনেক কিছু আর সন্তান হয়ে তোমার কাছে হাত তুলে ধরেছি আল্লাহ আয় আল্লাহ আমাদের পিতা আমাদের কবর তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও আয় আল্লাহ এই মাঠের আশেপাশে যতগুলো কবরস্থান আছে আল্লাহ আল্লাহ সবাইকে সবার কবরকে আল্লাহ তুমি জান্নাত বাসী করে দাও আয় আল্লাহ আমার আপনার সাথে অনেক মানুষ সুস্থ রেখে তোমার আয় আল্লাহ তোমার কাছে ধরা হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ সবার কবরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও আয় রব্বুল আলামিন আমার দাদার মুসল্লি আমার বাবার মুসল্লি আল্লাহ আমার মুসল্লি যারা অন্ধকার কুপদের চাইতে আল্লাহ তাদের কবরে মাফ করে দাও আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ তোমার ইসলামকে ধরে রেখে যেন আমরা তোমার কাছে পৌঁছতে পারি সেই তৌফিক যোগ্যতা আমাদের দান করে দাও আয় আল্লাহ কি আমার প্রচুর আমার বংশের মধ্যে ভালো ভালো আলিম আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা হয়ে যাদের মতো শক্তি সম্মত দান করে দাও আল্লাহ শুধু আমাদের নয় আল্লাহ প্রত্যেকের মধ্যে ভালো সন্তান পয়দা করে দাও যারা তোমার কাছে তোমার দাসত্ব তোমার দেওয়া হুকুমগুলো পরিপূর্ণভাবে মানতে পারবে আল্লাহ এরকম সন্তান আমাদের কাছে দান করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ